গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো চলো, আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে যাচ্ছি ভোট দিতে। আর আমরা যেহেতু ভোট দিতে এসেছি, আর একটু দেরি করেই ঘুমিয়েছিলাম কালকে, আর তার জন্য উঠতেও একটু লেট হয়ে গেছে। আর তো যেহেতু বেলা করে একটু প্রচণ্ড ভিড় হয়, লাইন দিতে হয়, তাই আর কি তাড়াতাড়ি যাচ্ছি। আর একে দেখছো, এই হলো আমার ঠাকুমা, আমার শাশুড়ি মায়ের শাশুড়ি। তো সেই ভোট দিতে এসছে, তো একটা দাদা দিয়ে গেল তাকে বাইকে করে। তো আর আমরা নিয়ে যাব ওকে, আর যেহেতু ও পারবে না, এখন দেখতেও পায় না ভালো, তার জন্য যেহেতু একজন ঢোকে, তো ওর ভোটটা আমরা দেবো। আর এই যে শাশুড়ি বৌমা যাচ্ছে আর দৌড়াদৌড়ি করে, আর আমি যাচ্ছি পেছনে। আর বড়মশাই হলো ওই সেটা দিয়ে উঠবে, আর আমরা এটা দিয়ে উঠছি। আর ফোনটা নিয়ে যেতে দিবে না, তাই জন্য ফোনটা আমি আবার বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি। ওই সামনেটাই আমাদের বাড়ির পেছনেই একেবারে আমাদের প্রাইমারি স্কুল আছে, তো সেখানেই। তো ভোট টোট দিয়ে এসে তারপরে আমরা গেছিলাম একটু ডাক্তার দেখাতে। ওই যে বলেছিলাম আমার পা প্রচণ্ড ফুলে যাচ্ছে, তো তার জন্য একটা রিপোর্ট করার জন্য তো ব্লাড দিয়ে এলাম। আর এখানে তো ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, তো সবজি টবজি কেটে রেখে দিয়ে গেছিলাম, আর যাকে বলে দিয়ে গেছিলাম, তো আমার ছোটো যাকে, তো ডালটা বসিয়ে রাখতে। তো ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দিয়ে মশলা বাটছিল। আর তো আমি এসে একটু বসেছিলাম, যেহেতু আমার কোমরটাও ভীষণ ব্যথা করছিল, আর ভালো লাগছিল না। আর গরমটাও ভীষণ, কারেন্টও নেই জানো, এরকম অবস্থা, মানে যাচ্ছে আসছে এরকম। তো যাই হোক, এখানে আমার ওই ননদ ভিডিও করছিল, মানে বলেছিলাম ভিডিও করতে, তার জন্য। আর আমি রান্না করছি, এখানে ডাল হয়ে গেছে, তো ডালটা ফোড়ন দিয়ে দেব। আর ও হলে মশলা বাড়ছে, তো কুঁদরি রান্না করব। তো কুঁদরি আর কুঁদরি পোস্ত করব, আর মুগ ডাল হবে, আর হবে ডিম ভাজা। তো এইগুলোই রান্না করব। আর ঠাকুমা এখনও যায়নি, তো ওকে খাওয়া দাওয়া করার পর তারপর সেই বিকেলে আমরা দু জায় মিলে দিয়ে আসবো। আর তার জন্য ওকে রেখেছি আর কি। আর এখানে এলেই খাওয়া দাওয়া করে, আর ও ও হলো থাকে আমার পিসির কাছে, ঠিক আছে। আর থাকে না, বাবাদের কাছে থাকে না, যেহেতু পিসি একা থাকে, তার জন্য অনেক দিন থেকেই পিসির কাছে ও থাকে। আর ওখানে মানে এখানে থাকতে চায় না, ও পিসির কাছেই থাকতে চায়। আর ওই জন্য এই যে খাওয়া দাওয়া করার পরও সারাদিন বলবে চলো দিয়ে আসো দিয়ে আসো। আসলে ও নিজেই একা আসতে পারতো, যেতে পারতো, যেহেতু মানে খালের ওপারে পিসিদের বাড়ি, তার জন্য পোলটা না ভীষণ ভাঙা সাঁকোটা, তো সেই সাঁকোটার মধ্যেই আসতে তার ভীষণ ভয় লাগে। আর বয়স্ক মানুষ তো, না আসাই ভালো। তার জন্য অনেক দিন পরে ওকে নিয়ে এলো বলেই ও এলো আর কি। তো আমরা যাবো দুজনে মিলে ধরে ধরে নিয়ে মানে দিয়ে আসবো বাড়িতে আর কি। তো এখানে ডাল হয়ে গেছে, চলো ডালে এবার ফোড়নটা দিয়ে রান্না বান্নাগুলো সেরে নিই। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তো এখানে ডালে ফোড়ন দিয়ে তারপরে সবজিটাও রান্না করে নিয়েছি, আর এখন করছি ডিম ভাজা। আর এখানে কাঠের উনুনেই রান্না হয় আমাদের, আর গ্যাসটা নেই, তো কাঠের উনুনেই রান্না হয়। আর আর ওই গাছের পাতা দিয়েও আমাদের রান্না হয়। তো যেহেতু আমরা এসছি, তার জন্য ওই কাঠের উনুনেই রান্না হচ্ছে, জ্বালনে। আর এখানে যে ডিমটা ভাজা করে নিচ্ছি, যেহেতু আমরা খাবো 6-7 জন, তার জন্য একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি ডিমে। আর লঙ্কা দিইনি, আর লঙ্কা আমাদের বাড়িতে কেউ খায় না, তার জন্য লঙ্কাটা দেওয়া হলো না। শুধু পেঁয়াজ নুন দিয়ে আমি ডিমটা ভাজা করে নিচ্ছি। রোদ গরম তো ভীষণ আজকে, মানে কি আর বলবো, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, মানে কি আর বলবো। আসলে জলেরও একটু প্রবলেম হয় এখানে, যেহেতু পুকুরে আমাদের সব কিছু, পুকুরে স্নান টান করানো, বাসন মাজা সব কিছুই পুকুরে, তারপরে কলের জলে, মানে পাম্প কল। তো
তো পাম্প কল থেকে জল এনে স্নান টান করা হয়, তারপরে খাওয়ার জল আনা হয়। আর টাইম কলও আছে আমাদের, তো টাইম কলের জলে বাথরুম টাথরুমের জন্য ব্যবহার করা হয় টুকটাক আর কি। তো স্নানটা করি না, মানে জলটা একটু নোনা আর কেমন একটা গা চিটচিট করে স্নান করলে আর কি। তো ওটা বেশি বাথরুমে ব্যবহার করা হয়, বাথরুমের জন্যই। তো এখানে ডিম ভাজাটা আমার হয়ে গেছে, আর সবার জন্য ছোট ছোট করে ডিম ভাজা করে নিচ্ছিলাম আর কি। আর তারপরে যাব সবাই, মানে 3জন মিলে স্নান করতে, আমার যা, আমি আর আমার ননদ। তো পাশের বাড়ি আর কি, তো ননদ হয়ে সে অনেক দূরেই পুকুরে স্নান করতে যাব। আর ফোনে আমার একেবারেই চার্জ নেই, মাত্র 20% মতন চার্জ আছে। আর ফোনটা তার জন্য আমি আর নিয়ে যাব না, আর রৌদ্র ভীষণ, আর ফোনটাও নিয়ে যেতে ইচ্ছে করছে না। তাই আর কি অনেক দূরে স্নান করতে যাবো। আসলে আশেপাশে যে পুকুরগুলো আছে না, সেই পুকুরের জলগুলো মোটেই ভালো না, তো একটু দূরের দিকেই যাব স্নান করতে। আর এখানে আমার যে সবজি, তারপরে হয়ে গেছে এখানে আলু, ডিম ভাজা, আর হয়েছে ডাল। তো আজকে দুপুরে রান্না এটাই হয়েছে। তো এখানে বাবাকে ভাত দিয়েছি, বাবা স্নান করে এসে বাবাকে ভাত দিয়ে এসেছি, আমরা স্নান করে এসেছি। কতগুলো জামা কাপড় ছিল সব কিছু ধুয়ে এনেছি, আর বালিশের কভার টভার, বেড কভারগুলো সব ধুয়ে পরিষ্কার করে মিলে দিয়েছি। আর এখানে ভাত খেতে বসে গেছি। আর ওদিকে মেয়ে আর বড়মশাইকে দিয়েছি একসঙ্গে, আর আমি খাবো। আর আমি নিয়েছি, আর যা একটু পরে খাবে। আর আমি না বেশি ঝুঁকতে পারছি না, তাই আর কি ওই পিঁড়ার উপরে ভাত থালাটা রেখে ভাতটা খাবো। আর রান্না তো বলেইছি কি আমাদের রান্না হয়েছে, তো এটাই আজকের দুপুরের খাবার। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করার পর ও বাপ বেটি মিলে দুজনে ঘুমিয়ে গেছে, আর শাশুড়ি মা ভাত খাচ্ছে। আমরা দুজাই মিলে আমরা কিছু জিনিস দেখছিলাম, গিফট যাকে বলে। আর এগুলো না আমার দেওয়ার হয়েছে, যেহেতু ও রঙের কাজ করে, আর যে দোকান থেকে ও রঙ আনে, যেহেতু ও রঙের দোকানে অনেক সেল করে, আর কোম্পানি থেকে তাই ওকে অনেক কিছু দিয়েছে। তো সেইগুলো আমার যা আমাকে আর কি দেখাচ্ছে, আর বলছে যে এখান থেকে তুমি একটা নিয়ে নাও যেটা তোমার পছন্দ। আসলে একই সব কিছু, মানে একটু বড় একটা, একটা মাঝারি, একটা অনেকটাই ছোট, এরকম আর কি। তো অনেক কিছুই দিয়েছে, ওকে বলছে নিয়ে আয়, তো দেখি কী কী দিয়েছে। তো ওই যে ওই সেটটা, ওটা মানে হটপটের মতন, তো কোনো কিছু খাবার টাবার রাখার জন্য আর কি দিয়েছে। আর ওই যে ওই অনেক কিছুই দিয়েছে ওকে, পাখা টাখা করে। আর ননস্টিকেরও অনেক কিছু দিয়েছে, তো সেগুলোই আমাকে দেখাচ্ছিল। আর এই যে ননস্টিকের এই যে এরকম একটা মানে ছোটো দেখে একটা কড়াই দিয়েছে। এই জিনিসগুলো ভীষণ সুন্দর, আর ভীষণ ওয়েটও আছে, আর খুব দামি দামি জিনিসই ওকে দিয়েছে। একটা ওই তাবার মতন দিয়েছে, একটা ডোসা বানানো হবে, কিংবা রুটি করার জন্য, ডিম ভাজা করার জন্য, এই যে দুটো দিয়েছে, সেগুলোই দেখাচ্ছিল আর কি। ওকে অনেক কিছুই দিয়েছে আসলে। ওই যে বললাম রঙের কাজ করে, আসলে লোকের বাড়ি রং করে, আর যাদের বাড়ি রং করে ওকে বলে মানে রঙগুলো নিয়ে আসতে, বাট আর অনেকেই মানে নিয়ে যায় ওকে রঙের দোকানে, যে ও কোন দোকান থেকে রং আনে, যেহেতু রঙের অনেক সেল করে, তাই আর কি কোম্পানি থেকে অনেক কিছু ওকে গিফট দেয়া মানে দেওয়া হয় আর কি। আর এই যে এরকম একটা ওই রুটি টুটি করার জন্য একটা তাওয়া দিয়েছে, মানে ভীষণ সুন্দর জিনিসগুলো, এত সুন্দর না, ওকে বলছিলাম হ্যাঁ রে এগুলো গুছিয়ে রাখ, জিনিসগুলো ভীষণই দামি দামি জিনিস দিয়েছে, আর খুবই ভালো। আর যেহেতু ওদের গ্যাস মানে ও সিলিন্ডার আছে, ওভেনটা যেহেতু আমরা নিয়ে চলে এসেছিলাম, আর এবারে যে আমার শাশুড়ি মারা যাবে বলছে আমাদের ওখানে, তো ওদের হাতে আমি ওভেনটা পাঠিয়ে দেবো, তখন ও এইগুলো ব্যবহার করতে পারবে। আর এই যে গরম জল করে রাখার জন্য এই যে একটা দিয়েছে মগের মতো, এটা তো আমার ভীষণই সুন্দর লেগেছে, আর খুবই ভালো লেগেছে এটা। আর একটা দিয়েছে ওই যে হটপট। তো
অনেকগুলো বেডশিট দিয়েছে ওকে, মানে অনেকগুলো বলতে 5টে দিয়েছিল, ও 2টো ব্যবহার করছে আর এখানে 3টে আছে। এই যে প্রথমেটা, এটা ভীষণই সুন্দর, মানে পুরো পিওর কটন যাকে বলে। আর বালিশের ওয়ারগুলো যে আছে সেইগুলো ভীষণ বড় বড় দিয়েছে আর কি, খুবই সুন্দর। আর ও আমাকে বলছিল যে দিদি আমার ঘর পুরো ভরে যাচ্ছে, এত এত জিনিস দিচ্ছে ওকে। তো এই বেডশিট থেকেও আমাকে একটা দিল, বলছি তুমি একটা নিয়ে চলে যাও। আমি নিতে চাইছিলাম না, বলছিলাম না আহ, তুই রাখ, আর তোর কাজে লাগবে, আমার দরকার নেই। তো ও বলছে না রে, ওখান তো আমার দিতে ওকে তো প্রায়ই দেয়, তো এতগুলো আমি কি করব, তুই নিয়ে যা তো। তার জন্য আমাকে আর কি দিল। আর এই যে প্রথমেটা দেখালাম, আর এই যে এটা হলো একটু ছাপার মধ্যে, মানে একটু ডিপ কালারের মধ্যে, এটাও ভীষণ সুন্দর, মানে পিওর কটন আর কি। আর খুবই সুন্দর। আর বালিশের ওয়ারগুলো তো ভীষণই বড় বড়। ও বলছে জানিস বালিশের ওয়ারগুলো আমার হচ্ছে না, আর যেহেতু ওর বালিশগুলো একটু ছোট, আর ওকে বলছিলাম একটু বালিশের ওয়ার বানিয়ে নিই। আসলে ওকে এই ফোনটা ধরতে দিয়েছিলাম আর কি বানানোর জন্য, মানে ভিডিওটা করার জন্য। আসলে ও মানে হাতটা এমনভাবে রেখেছে, মানে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আর এই যে এই একটা বেড কভার, এই বেড কভারটা আমি নিয়েছি, মানে ও আমাকে চয়েস করতে বলেছিল, বাট আমি চয়েস করিনি। ওকে বলেছিলাম তোর যেটা ভালো লাগে সেটাই দিয়ে আমাকে। তো ও আমাকে এটা দিল। আর ওই যে বলেছিলাম ওই মাঝারি সাইজের একটা ওই হটপটের মতো আমি নিয়েছি আর কি। তো এগুলো দিয়েছে। আর সামনে যে ও একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আবার দিয়েছে ওই পাখা দিয়ে একটা দিয়েছে, সেলুন পাখা, ওটা কী বলে উপরে যে চলে সেই পাখা। তো যাই হোক, পাখা দিয়েছে। আর ও রঙের জন্য অনেক যন্ত্রপাতিও দিয়েছে ওকে। আর এটা হলো ওই মোবাইল চার্জ করার, কারেন্ট না থাকলে পাওয়ার মেশিন বলে, তো সেটা দিয়েছে। হেডফোন ছিল, ব্যাটারি ছিল, তো এর মধ্যে তো অনেক কিছু ছিল, সেগুলোই মানে দেখছিলাম আর কি। তো আর দিয়েছিল এই যে ব্ল্যাঙ্কেট, তো এটার মানে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট। তো সিঙ্গেল ব্ল্যাঙ্কেটই ভীষণ সুন্দর, এটা যখন হালকা হালকা ঠান্ডা থাকবে তখন এটা ব্যবহার করলে ভালো আর কি। তো দিয়েছে। আর পাখা টাকা অনেক কিছু দিয়েছে, সেগুলো আর বের করতে বললাম না, আসলে বের করলে তো হবে না, ওকে আবার গোছাতে হবে, তার জন্য একে আর কিছু মানে বের করতে বললাম না। তো এগুলোই দিয়েছে আর কি। তো সমস্ত কিছু। আর আমাকে ওখান থেকে 2টো জিনিস ছিল, এই বেডশিটটা আমাকে দিয়েছে আর কি, আর একটা ওই হটপটের মতন। আর এখানে বাবা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে মা বাবা ফুল গাচ্ছে, এগুলো ওই যে টগর ফুলের কুঁড়ি আর কি। আর ওখানে ওই যে ঠাম্মা হাঁটাচলা করছে, আর আমাদেরকে দুজাকে জ্বালাচ্ছে যে চল আমাকে দিয়ে আয়, কখন যাবি এরকম আর কি। ওখানে থাকতে চায় না ভালো। তো এই যে এখানে আমার যা হলো চাঙিয়া কাটছে, তো আমি ওকে একটু মানে সাহায্য করে দিচ্ছিলাম, আর হয়ে গেছে। আর এখানে আমার মেয়ে একটু সাজুগুজু করছে আর কি ওর কাম্মার ঘরে। আর এই যে দুজনে রেডি হই, আর বইটাকে আমরা বকে বকে ওকে নিয়ে যাচ্ছি বাড়ি, পিসির বাড়ি। তো আর এখানে কয়েকটা খাবার কিনে দিয়েছি, বিস্কুট, ছোলা ভাজা, ঝুরি ভাজা, এগুলো কিনে দিয়ে মানে বইটা খাবে আর কি। আর পিসিরও একটা নাতনি আছে, তো সেও খাবে, তার জন্য আর কি। আর এখন ভীষণ রোদ, তো তার জন্য বইটাকে একটু বকাও দিচ্ছিলাম। তো ওর সইছে না, ও শুধু যাবে 50 বার বাইরে বেরোচ্ছে আর বলছি চল রে এরকম করছে। তো সেই অনেকটাই দূর, কমসে কম 5-10 মিনিট তো লাগবেই হাঁটতে হাঁটতে, যেহেতু ও হাঁটবে, মানে ঠাম্মা হাঁটবে আস্তে আস্তে, তার জন্য বেশি সময় আরও লাগছে আর কি। তো চলো, আর দুজনে মিলে গল্প করতে করতে আমাদের পার্সোনাল জিনিসগুলো খুবই আমরা গল্প করি দুজনে মিলে দেখা হলে। তো আগে অতটা কথা বলতাম না দুজনে, এখন ভীষণ কথা বলি, আর গল্প করে করে আমরা এখন যাচ্ছি। আর এই যে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ, ওটা হলো আমাদের হনুমানজির মন্দির। আর আমাদের এখানে একটা হনুমান মানে কারেন্ট শটে মারা গেছিলো, তাকে এখানে মন্দির করে দেওয়া হয়েছে আর কি। আর ওইখানে যে একটা হলুদ রঙের খয়েরি কালারের মন্দির দেখছো, আর ওটা হলো আমাদের দেশের মন্দির, মায়ের মন্দির আর কি, শীতলা মায়ের মন্দির। এখানে কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে আর কি। তো চলো, আর এখানে একটু প্রবলেম আর কি, যে সাঁকোটা পেরাবো না, সেই সাঁকোটা একটু ভীষণই লজ্জরা হয়ে গেছে, প্রচুর ভেঙে গেছে। আর কাঠের তো, আর নিচে তো অনেকটাই মানে উঁচুতে করে আছে, নিচে অনেকটাই গর্ত টাইপের আছে, মানে খাল, যেহেতু খালটা পেরাতে হবে আর কি। তো চলো, দুজন মিলে আমরা ওকে দিয়ে এলাম বাড়ি। আর বাড়ি দিয়ে এসে তারপরে আমরা চলে গেলাম, আমি আর বরমশাই গেলাম মেয়েকে রেখে একটু বাজারের দিকে। আসলে বাড়ি
বাড়ি এসে বাজারে না গেলে হয়। আর আমার শাড়ি পরার ছিঁড়ি দেখো, আমি যখন মানে করছিলাম আর কি, আর কাটিনি তো কী আর বলবো আমার, তো কিছু মনে করো না। তো যাই হোক, আর এখানে আমরা একটু শাড়ির দোকানে এসেছি। আর এখানে শাড়ি নয়, ছেলেদের মেয়েদের সকলেরই, ছোট থেকে মানে বাচ্চা থেকে বুড়ো অবধি সকলেরই জিনিস পাওয়া যায় এখানে। আর অনেক বড়ই দোকান এটা। আর আমরা এসেছি শাড়ির কাউন্টারে। আর এখানে কয়েকটা শাড়ি নেব, জায়ের জন্য, তারপরে শাশুড়ি মায়ের জন্য আর কি শাড়ি দেখছিলাম। আর তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, আর এসে ওদিকে দিয়ে দিয়েছিলাম আর কি। দেখানো হয়নি, আমরা আর দেখাইনি। তো আমি যেগুলো জিনিস নিয়েছি অবশ্যই তোমাদেরকে একটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কী কী জিনিস নিলাম আর কি ওখান থেকে। আসলে ভোটের জন্য যে স্টাফগুলো এখানে থাকে তারা আসেনি আর কি, তার জন্য যে নতুন মানুষ হলে একটু দেরি হয়ে দিতে, তা অনেক দেরি করছিল আর মানে দিতে পারছিল না। আমি যেগুলো বলছিলাম মানে যেরকম বলছিলাম সেরকম দিচ্ছিলই না। তো বয়স্ক একেবারে সাদা সাদা দিচ্ছিল এরকম আর কি। তো এখান থেকে আমরা দুটো শাড়ি নিলাম, আর আমি শাড়ি নিইনি, আর ওদের দুজনের জন্য দুটোই শাড়ি নিয়েছি। তো এখানে জামা কাপড় সব কেনাকাটা করার পর আমি বাজারে এসেছি, আর ফুচকা খাবো না, ঘুগনি মুড়ি খাবো না, তা কখন হয়? তো ঘুগনি মুড়ি খেলাম, ডিম সিদ্ধ খেলাম ফুচকা। আর মশাই এখন নিচ্ছে মেয়ের জন্য খাবার, বা মেয়ের জন্য নয়, বাড়ির সকলের জন্য এগরোল নেওয়া হচ্ছে, পকোড়া নেওয়া হচ্ছে। তো ওটা নিয়ে এখন চলে যাব আমরা বাড়ি। তো আজকে এই ভিডিওটা তাহলে এখানে আমি শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।